আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি ফাহুয়া হালালুন ওয়া মা হারামা ফাহুয়া হারাম সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের আয়োজিত টিএফকে অনলাইন টিভি কর্তৃক আয়োজিত দ্য লাইট অফ রমাদান অনুষ্ঠানটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সম্মানিত দর্শক শ্রোতা, প্রতিদিনের ন্যায় আমরা আজকে আবারও আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের আজকের বিষয় হচ্ছে হালাল হারাম সম্পর্কে। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন, আমার ডাইন পাশে উপস্থিত আছেন হজরত মাওলানা আব্দুল মতিন সাহেব, খতিব, উত্তর মুরাই মল্লিক সরাই ঈদগাহ জামে মসজিদ ও সহকারী মৌলভী, বাটিরা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা কুলাউড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। এবং আমার বাম পাশে উপস্থিত আছেন জনাব জুয়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক, ট্রাস্ট ফর নলেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম অতিথি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। অতিথির কাছে আমরা জানতে চাইবো যে হালাল হারাম সম্পর্কে আপনি কিছু আমাদের বলুন। জি, বিস্তারিত। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। সাদাকাল্লাহুল আযীম। উপস্থিত শ্রোতাবৃন্দ, হালাল এবং হারাম সম্বন্ধে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলেছেন যে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের দ্রব্য অন্যায়ভাবে খাইও না, এরূপ অন্যায়ভাবে কাহার সম্পদ ভোগ করিও না, ভোগ করিবার জন্য জানা সত্ত্বেও মিশামিশি অর্থাৎ বিচারকের নিকট যাইও না। সম্পদ হালাল এবং হারাম, তোমরা হারাম সম্পদ উপার্জন করো না। হারাম খাইলে কি ক্ষতি হয়, এই ক্ষতি সম্বন্ধে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেহ যদি হারাম খাদ্য খায়, খাইয়া আল্লাহর দরবারে দোয়া করে, এই দোয়া কবুল হয় না। আল্লাহ নবী বলেছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল্লাহা তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয় ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাইয়িবুন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, পবিত্র জিনিস ছাড়া আল্লাহ তা কবুল করেন না, গ্রহণ করেন না। ইলা আন কালার রাউই, বর্ণনাকারী বলেন, সুম্মা যাকারা রাজুলান, একজন লোক, ইউতিলুস সাফারা আশআত ওয়া আকবারা, দীর্ঘদিন সফর করেন, ভ্রমণ করেন এবং আল্লাহকে ডাকেন, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামাই ইয়া রাব্বি ওয়া মাতিউহু হারামুন ওয়া শারাবুহু হারামুন, সে আসমানের দিকে তাকাইয়া ইয়া রাব্বি, হে আল্লাহ, হে আল্লাহ বলে আহ্বান করে ডাকে, কিন্তু অথচ তার দোয়া কবুল হয় না। তার কারণ হলো সে যে খেয়ে থাকে তার খাদ্যটা হারাম, ও মাশরাবাহু, এবং যা পান করে তা হলো হারাম, ও গুজিয়া বিল হারাম ফা আন্না ইউস্তাজাবু লিজালিক। আল্লাহ নবী বলেন এই রূপ দোয়া করলে কিভাবে দোয়া কবুল হবে। সুতরাং আমরা বলতে পারি যে হারাম খাদ্য খেয়ে যদি কেউ আল্লাহর ইবাদত করে, ইবাদত করার পরে আল্লাহর দরবারে দোয়া করে, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ নবী আরো বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নার আউলা বিহি, রাহুদ দারেমি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে খাদ্য দ্বারা হারাম, লা ইয়াদখুলুল জান্নাহ, সে বেহেশতে প্রবেশ করবে না। লাহমুন নাবাতা মিনাস সুহতি, যে হারাম খাদ্য দ্বারা শরীরে যে গোশত হয়েছে, অবৈধ খাদ্য দ্বারা উৎপন্ন হয়েছে, উহা বেহেশতে যাইবে না। মানে যে হারাম খাদ্য খাইয়া যে শরীরে গোশত বর্ধিত হয়েছে, এই গোশত
এই শরীরটা জান্নাতে যাইবে না, জাহান্নামে যাইবে। সুতরাং হারাম খাদ্য দ্বারা কেহ যদি নিজের বডিকে, নিজের শরীরকে বড় করে হারাম খাদ্য খায়, তাহলে এই শরীর জাহান্নামে যাবে। সুতরাং হারাম খাওয়াটা নিষেধ। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আরো বলেছেন, মানিস তারা সাউবান বি আশারাতি দারাহিমা, কেহ যদি একটি জামা ক্রয় করে 10 দিরহাম দিয়ে, এই জামার মধ্যে ওফিহি দিরাহিমা হারামুনা, একটি দিরহাম যদি হারাম হয়, আর ওই জামা দ্বারা লাম ইয়াকবালুল্লাহু লাহু সালাতান মা দাম আলাইহি, সে যতদিন পর্যন্ত নামাজ পড়বে, ইবাদত করবে, এই ইবাদত মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। সুতরাং হারাম কত বড় মারাত্মক, যে কেহ যদি হারাম জিনিস দ্বারা নিজের জামা কাপড় ক্রয় করে ওই জামা কাপড় পরিধান করে আল্লাহর ইবাদতি করে, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত ওই জামা দ্বারা ইবাদত করবে। সুতরাং আমরা বলতে পারি এই হারাম জিনিসটা আমরা বর্জন করতাম, কারণ হারাম যদি আমরা বর্জন না করি, তাহলে হারাম দ্বারা আমরা পরকালে জাহান্নামে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। আর হালালের মর্যাদা, হালাল দ্বারা যদি আপনি হালাল খাদ্য খান, আল্লাহর ইবাদতি করেন, আর আল্লাহর দরবারে দোয়া করেন, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। সুতরাং হালালের একটি উদাহরণ আমি দিতেছি। কিতাবের নাম হলো জটিল সমস্যার সমাধান, প্রথম খণ্ড, পৃষ্ঠা নং 52। একবার ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি স্বীয় উস্তাদ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির বাড়িতে মেহমান হইলেন। আপনাদেরকে বুঝার জন্য আমি উদাহরণটা বলতেছি। মেহমান হওয়ার পরে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বললেন উনার ছেলেদেরকে যে আজকে একজন বুজুর্গ লোক আমাদের বাড়িতে মেহমান হচ্ছেন, সুতরাং তোমরা এই মেহমানদারি করবে, কোনো ত্রুটি করবে না। তখন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ছেলেরা উনাকে নিয়ে খাদ্য দিলেন এবং অজুর পানি দিলেন। অজুর পানি দেওয়ার পরে সকালবেলা গেলেন, গিয়ে দেখেন যে খাদ্য দিয়েছিলেন সমস্ত খাদ্য তিনি খেয়েছেন, এবং অজুর যে পানি দিয়েছিলেন এই পানি যেভাবে দিয়েছিলেন সেইভাবে অজুর পানি রয়েছে। ছেলেরা ইমাম শাফি রহমতুল্লাহর কাছে অভিযোগ করলো যে আব্বা, আপনি একজন বুজুর্গ লোকের প্রশংসা করলেন যে উনি এত বড় বুজুর্গ, একজন লোক এত বুজুর্গ মানুষ তো এত খাদ্য খাইতে পারে না, আমরা যা খাবার দিলাম সব খাবার খেয়ে ফেলেছেন, এবং অজুর যে পানি দিলাম, অজুর পানি যেমনি দিয়েছিলাম সেমনি অজুর পানি রয়েছে, সুতরাং উনি তো অজু করে তাহাজ্জুদের নামাজ পড়লেন না। এরপরে উনার গায়ে যে পোশাক, এত দামি পোশাক, একজন ওলি আল্লাহ লোকের ক্ষেত্রে এত দামি পোশাক সাজায় না। সুতরাং কেমন লাগলো? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহিকে ডাকিয়া নিলেন, নিয়ে বললেন যে তোমার অভিযোগগুলো এগুলা কি সত্য? তখন ইমাম আহমদ রহমতুল্লাহ বললেন, হুজুর ঠিক আছে, প্রথম নম্বর উত্তর হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বহু সম্পদ দিয়েছেন, আমি অভাবী নয়, এজন্য মিসকিনদের মতো অল্প মূল্যের কাপড় পিন্দা আমার জন্য কিভাবে লাগে। আমি যদি দামি পোশাক পরিধান করি, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, এতে শরীয়তের কোনো দোষের কারণ নয়, এজন্য আমি দামি পোশাক পরিধান করেছি। 2 নম্বর হলো, আপনি যে খাদ্য আমাকে খাবার দিয়েছেন, এই খাবার এত হালাল, এত নূর, আমি খাবারের মধ্যে নূর পাইতেছি, সুতরাং আমি এই খাবার নূরে চমকিতেছে, খাবারের মধ্যে হালাল, তাই আমি সমস্ত খাবার খেয়েছি। 3 নম্বর হলো, এই সমস্ত খাবার খাওয়ার পরে আমার হৃদয়ে এত আনন্দ এসেছে, আমি সারা রাত্রি আল্লাহর ইবাদতই করেছি, ইবাদত করতে আমার কোনো আলসে আয় নাই, এজন্য আমি অজু করার কোনো প্রয়োজন হয় নাই, আমি অজু করি না। সুবহানাল্লাহ। এজন্য হালাল খাদ্য দ্বারা যদি আপনি খেয়ে থাকেন, অন্তরে নূর পয়দা হবে এবং আল্লাহর ইবাদতই করতে মনোযোগী মন আগ্রহ বাড়বে। আরেকটি ঘটনা আমি বলতে চাই। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে 4র্থ অথবা 5ম বছরে মদিনার 2 জন আনসারী সাহাবী, 2 জন পাশাপাশি দোকানদারি ব্যবসা করতেন। একজনের জমি জমা নেই, আরেকজনের কিছু জমি আছে। যার জমি আছে ওই অন্য আনসারী সাহাবী কিছু জমি ক্রয় করার জন্য তার কাছে প্রস্তাব দিলেন। সে রাজি হলেন, ঠিক আছে আমার কিছু জমি বিক্রি করব, আমার একটি মেয়ে বিবাহের উপযুক্ত, তাকে আমি বিবাহ দেওয়ার জন্য কিছু জমি বিক্রি করব। তাই কিছু জমি বিক্রি করলেন। জমি বিক্রি করার পরে ওই সাহাবী এই জমির মধ্যে পুকুর খনন করলেন। 6 হাত মাটির নিচে যাওয়ার পরে একটি স্বর্ণ পাওয়া গেল, স্বর্ণের একটি চাকা পাওয়া গেল। এই স্বর্ণের চাকা পাওয়ার পরে
উনি বললেন, আমি তো আমার ভাইয়ের কাছ থেকে জমি ক্রয় করেছি, আমি তো স্বর্ণ ক্রয় করি নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওরা যে হারাম থেকে কিভাবে বেঁচে থাকতেন। উনি এই স্বর্ণের টুকরা মাথায় নিয়ে ওই সাহাবীর বাড়িতে গেলেন, গিয়ে বললেন, ভাই আমি আপনার কাছ থেকে জমি ক্রয় করেছি, আমি তো স্বর্ণ ক্রয় করি নাই, সুতরাং এই স্বর্ণটা তুমি নিয়ে নাও। ওই আনসারী সাহাবী বলেন, না ভাই, আমি যেহেতু আপনার কাছে জমি বিক্রি করেছি, এই জমির নিচে যা আছে সবকিছু আমি বিক্রি করে দিয়েছি, সুতরাং আমিও এই স্বর্ণ নিব না। দুইজন ঝগড়া সৃষ্টি হলো। এক পর্যায়ে আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, যাওয়ার পরে উভয়ের বক্তব্য পেশ করলেন যে আমি ওই আনসারী সাহাবীর কাছ থেকে আমি জমি ক্রয় করেছি, এই জমিতে যখন পুকুর খনন করেছি তখন একটি স্বর্ণ পেয়েছি, আমি তো ওনার কাছ থেকে জমি ক্রয় করেছি, স্বর্ণ ক্রয় করি নাই, এজন্য এই স্বর্ণ আমি নিব না। ওই সাহাবী বলেন, আমি আমার ভাইয়ের কাছে জমি বিক্রি করে দিয়েছি, জমির নিচে যা আছে সবকিছু তো উনার, আমি এই স্বর্ণ গ্রহণ করব না। আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু আনহু তখন চক্ষুর পানি ছেড়ে কাঁদলেন আর বললেন, হায় রে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে কি সোনার মানুষ তৈরি করে গেলেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে আমি এই স্বর্ণকে দুই ভাগ করে তোমরা দুইজনকে বন্টন করে দেই, তোমরা দুইজন নিয়ে যাও। ওই সময় একজন আনসারী সাহাবী বলেন, আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু আনহু, আমি এই স্বর্ণ গ্রহণ করব না, এই জন্য যে আমি যেদিন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে ওয়াজ করেছিলেন, হে আমার সাহাবীরা, তোমরা সন্দেহযুক্ত মাল গ্রহণ করে তোমরা আখিরাতে নষ্ট করিও না, মানে পরকালে জাহান্নামী হইও না। যেহেতু এই স্বর্ণের মধ্যে আমার সন্দেহ রয়েছে, এই স্বর্ণ আমি গ্রহণ করব না। অপর আনসারী সাহাবীও বলেন, যেদিন আল্লাহ নবী ওয়াজ করেছিলেন মসজিদে নববীতে, ওই দিন আমিও ছিলাম। আল্লাহ নবী বলেছেন, সন্দেহযুক্ত জিনিস তোমরা গ্রহণ করে খেয়ে পরকালকে তোমরা নষ্ট করো না। সুতরাং যেহেতু এই স্বর্ণের মধ্যে সন্দেহ রয়েছে, এই স্বর্ণ আমিও গ্রহণ করব না। শেষ পর্যন্ত আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু আনহু এই স্বর্ণ বাইতুল মালে জমা দিলেন। সাহাবায়ে কেরাম কিভাবে হারাম থেকে বেঁচে থাকতেন, এমনকি সন্দেহযুক্ত জিনিস হলে ওই জিনিস থেকেও বেঁচে থাকতেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান কারাআল কুরআন, যে পবিত্র কোরআন শরীফ পড়লো, ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু, এবং হালালকে হালাল মানলো, ও হাররামা হারামাহু, হারামকে হারাম মনে করে বর্জন করলো, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেহেশতে প্রবেশ করাইবেন, ও শাফাহু ফি আশারাতি মিন আহলে বাইতিহি, এবং তার পরিবার পরিজনের 10 জনের ক্ষেত্রে শাফাওয়াত আল্লাহ কবুল করবেন, মানে ওই ব্যক্তি শাফাওয়াত করে 10 জনকে জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ। কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুমুন নার, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়েছে, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়েছে, ওদেরকে সে সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন, যদি হালালকে হালাল মনে করে জীবনে চলেন এবং হারামকে হারাম মনে করে হারামকে বর্জন করেন। সুতরাং আমরা হালালকে আমাদের জীবনে হালাল পর্যায়ে আমরা চলতাম এবং হারামকে বর্জন করতাম। সাহাবায়ে কেরামের জীবনীতে দেখা যায়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উনি একজন দাস ছিলেন, উনি প্রতিদিন উপার্জন করে আনিয়া দিতেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু খাইতেন। একদিন উপার্জন করে দেওয়ার পরে উনি কিছু প্রশ্ন না করে খেয়ে ফেললেন। এরপরে সে বলল, হুজুর প্রতিদিন আমাকে প্রশ্ন করেন, আজকে আমাকে প্রশ্ন না করে খেয়ে ফেললেন, আপনি কি জানেন আমি কিভাবে উপার্জন করেছি? বলে, না আমি তো জানি না। সুতরাং তুমি বলো কিভাবে উপার্জন করেছো। উনি বলল, আমি সিঙ্গা লাগাইয়া এইভাবে উপার্জন করে আমি এই টাকাগুলো এনেছি। আবু বকর বলেন, না, সিঙ্গা লাগানো ইসলামের জায়েজ না, এগুলো হারাম, শরীয়তে মানে না। সুতরাং আবু বকর নিজের আঙ্গুল তার কন্ট্রোলারের মধ্যে ঢুকাইয়া বমি করে সবকিছু বাহির করে ফেললেন। এইভাবে সাহাবায়ে কেরাম হারামকে বর্জন করতেন, কিন্তু আমরা এই হারামে জড়িত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হারাম থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিতেন। আমরা যদি হারাম খেয়ে থাকি, হারাম খাওয়ার পরে আমরা যা আলোচনা করলাম, হারাম খাওয়ার পরে আমাদের যে শরীরে গোশত হবে, এই গোশতটা জাহান্নামে যাবে। আমরা যদি হারাম খেয়ে যদি আমাদের পাগলের মতো আসমানের দিকে হাত তুলে ইয়া রব বলে আমরা দোয়া করি, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। যেহেতু আমাদের খাদ্যটা হালাল নয়, আমরা যে পান করি এই পান পাত্রটা হালাল নয়। সুতরাং আমরা আল্লাহর দরবারে ইবাদত কবুল হতে হলে আমরা হালাল খাদ্য খেতে হবে, হালাল পোশাক পরিধান করতে হবে, হালাল উপায়ে জীবনযাপন করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরকালে জান্নাত আমাদের নসিব হবে।
আর সবাই বলেন আমিন। ধন্যবাদ। আমি সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা অত্যন্ত জ্ঞানগর্ভক আলোচনা শুনছিলেন আমাদের আজকের অতিথির কাছ থেকে। আশা করি আপনারা সবাই উপকৃত হয়েছেন, হালাল হারাম সম্পর্কে জানতে পেরেছেন। আসলে আমাদের প্রত্যেকেরই হালাল হারাম সম্পর্কে জানা উচিত, কোনটা হালাল কোনটা হারাম এটা জানতে পারলে অবশ্যই আমরা আমাদের আমলটা কবুল হতে পারে। মুহতারাম অতিথির কাছে আমরা একটা বিষয় জানতে চাইবো যে অনেক মানুষ আছে চুরি করে দান সদকা করে, এটা চুরি করে দান সদকা যে করে ওটা সওয়াবের আশায়, ও কি কোনো সওয়াব হবে? চুরি করাটা চুরিটা মূলত বৈধ না, এটা অবৈধ। অবৈধ, yes, হারাম অবৈধ জিনিসে কেউ যদি সোয়াবের আশা করে তাহলে তার গুনাহ হবে, না হবে। কারণ মূল জিনিসটা তো বৈধ না। তার মানে এই সওয়াবটা ও যে দান করলো তার দানটা দানের কোনো কোনো মূল্য নাই। ধন্যবাদ মুহতারাম অতিথিকে। আরেকটা বিষয় আমার জানার ছিল যে যখন একজন বরপক্ষ কোনো পক্ষের মধ্যখানে একজন মানুষ থাকে, রায়বার বলে থাকে, যে উনি কিন্তু টাকার লোভে অনেক সময় মিথ্যা কথা বলে দুজনের মাঝে একটা বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন। তো ওই যে টাকাটা হাতিয়ে নেন, ওই টাকাটা কি হালাল নাকি হারাম হবে ওনার পক্ষ ওই থেকে? টাকাটা হারাম, কিন্তু এইভাবে তো বন্ধন করে দেওয়াটা উত্তম কাজ, ভালো। তবে বিনিময়ে ছাইয়া এমনি যদি কেউ দেয়, তার সেই ইচ্ছায় যদি দেয় যে পরিশ্রম করেছে, তাহলে সেই ইচ্ছায় দিলে একটু অন্য কথা। এখন মিথ্যা কিন্তু দোকান হলে যদি ইচ্ছা করে নেয় যে আমি তোমাকে পাত্র চাই দিলাম, আমাকে এত টাকা দিতে হবে, এগুলা হারাম। ধন্যবাদ মুহতারাম অতিথিকে, উনি অত্যন্ত সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখন চলে যাব আমাদের বিশেষ মেহমান যিনি, ওনাকে আমন্ত্রিত করা হয়েছিল যে উনি ট্রাস্ট ফর নলেজের সাংগঠনিক সম্পাদক জনাব জুয়েল আহমদের কাছে, যে উনি, আমি জানতে চাই ওনার কাছে যে আমরা যে টিএফসি কর্তৃক আয়োজিত যে অনুষ্ঠানটা, উনি অনুষ্ঠান বিষয়ে আমাদেরকে কিছু আলোচনা করবেন, যে ওনার এই অনুষ্ঠানটা কিরকম লেগেছে বা যদি কোনো প্ল্যানিং থাকে আমাদেরকে একটু বলতেন। ধন্যবাদ আপনাকে, সুযোগ্য উপস্থাপক টিএফকে টিভি অনলাইন টিভি। আমাদের আজকের সম্মানিত অতিথি উত্তর মুলাইম মল্লিক সরাই আলিম মাদ্রাসার উত্তর মুলাইম মল্লিক সরাই ঈদগাহ মসজিদের সম্মানিত খতিব, অত্যন্ত সুন্দর এবং জ্ঞানগর্ভ আলোচনা করলেন, যার থেকে আমরা অনেকেই উপকৃত হব। এবং আমাদের আজকের অনলাইন টিএফকে টিভি অনলাইন টিভির সম্মানিত দর্শকবৃন্দ, দেশে এবং বিদেশে যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আসলে ট্রাস্ট ফর নলেজ একটি সামাজিক সংগঠন। এই সংগঠন 2019 সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমরা সমাজের বিভিন্ন বহুমুখী কাজ নিয়ে আমরা এতদূর এসেছি। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা অনেক শিক্ষামূলক কাজ করেছি। বিশেষ করে আমরা জেলাব্যাপী মেধাতালিকা পরীক্ষা যেটা আছে, এটা অনেকটা মৌলভীবাজার জেলার মধ্যে সাড়া ফেলেছে, যেটা আমরা এই উলওয়াইল ইসলামী আলিম মাদ্রাসায় প্রতি বছর অনুষ্ঠিত হয়। শুধুমাত্র করোনার কারণে আমরা একটু অফ ছিলাম। আমরা আগামীতে এই আয়োজন নিয়ে আসবো। আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন, টিএফকে আপনার গত কিছুদিন পূর্বে এই 15 রমজানে আমরা একটি কেরাত প্রতিযোগিতা করেছি, যেটা ফুলতলি মসজিদিয়া ট্রাস্টের খামিস গ্রুপের, এখানে মৌলভীবাজার সদর উপজেলার 40টি কেন্দ্র আছে, 40টি কেন্দ্র ছাত্র এবং ছাত্রীদের নিয়ে আমরা এই আয়োজনটা করেছিলাম। এবং আগামীকালকে আমাদের আরেকটি অনুষ্ঠান আছে, এই কেরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং আলোচনা সভা আছে। অনেকেই আমরা দাওয়াত করেছি, আপনারা এখানে উপস্থিত থাকবেন। আমরা চাই যে এই আমাদের যে সংগঠনটি ট্রাস্ট ফর নলেজ, সেটার মাধ্যমে আমরা মৌলভীবাজার জেলার বিভিন্ন জায়গায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং তৃণমূল পর্যায়ের শিক্ষার্থী যারা আছে তাদেরকে আমরা উঠিয়ে আনতে চাই এবং তাদের আমরা সহযোগিতা করতে চাই। পাশাপাশি আমরা টিএফকে টিভি অনলাইন টিভিটা এই বছর শুরু করেছি। আমরা আশা করব আমাদের টিভির মাধ্যমে এই ধরনের আয়োজন নিয়ে আমরা আপনাদের সামনে আসবো এবং আমাদের সমাজের বিভিন্ন ধরনের প্রতিকূল পরিস্থিতি, বিভিন্ন ধরনের সংবাদ প্রচার করব। এই প্রচারের মাধ্যমে আপনাদের মনে আমরা জায়গা করে নিব। আমরা আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসা চাই এবং সুপরামর্শ চাই। আপনাদের সুপরামর্শ সহযোগিতা পেলে ট্রাস্ট ফর নলেজ এগিয়ে যাবে, টিএফকে টিভি এগিয়ে যাবে। সবাইকে আমার পক্ষ থেকে, আমার সংগঠন ট্রাস্ট ফর নলেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাই এবং সবাইকে রমজানুল মুবারক। ধন্যবাদ মুহতারাম অতিথিকে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আন্তরিক মুবারকবাদ জানাই। আমাদের দুজন অতিথিবৃন্দ আমাদের সামনে জ্ঞানগর্ভক আলোচনা করেছেন, আমরা অনেক উপকৃত হয়েছি। আমি তাদেরকে আমার অন্তর থেকে মুবারকবাদ জানাই। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের একবার শেষ পর্যায়ে চলে এসেছি।
আশা করি আপনাদের অনুষ্ঠানটা ভালো লেগেছে। আগামী দিন ঠিক একই সময় আপনাদের সম্মুখে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা উপস্থিত হব ইনশাআল্লাহ। এই বলে আমাদের আজকে টিএফকে অনলাইন কর্তৃক আয়োজিত দ্য লাইট অফ রমাদান অনুষ্ঠানটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।